দেশে কিশোর ও তরুণদের মধ্যে জনপ্রিয় অনলাইন গেম পাবজি মোবাইল, কল অফ ডিউটি, সিওডি এবং ইএ স্পোর্টস সকার খেলার ওপর সরকার কর বসানোর পরিকল্পনা করছে। যদিও এর উদ্দেশ্য রাজস্ব বৃদ্ধি ও ডিজিটাল অর্থনীতিকে আনুষ্ঠানিক কাঠামোয় আনা, অনেক প্রযুক্তি বিশেষজ্ঞ বলছেন বাস্তবায়ন সহজ হবে না। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সূত্র জানায়, দেশের অনলাইন গেমিং বাজার বর্তমানে ২,০০০ কোটি টাকার বেশি। এই খাতের অনেক লেনদেন এখনও কর ব্যবস্থার বাইরে। পরিকল্পনা অনুযায়ী ইন অ্যাপ পারচেজ, সাবস্ক্রিপশন ফি, ভার্চুয়াল কয়েন ও ডিজিটাল বিজ্ঞাপনের ওপর ভিএট বা সম্পূরক শুল্ক আরোপ করা হতে পারে। তবে সমস্যা রয়েছে, অনেক ব্যবহারকারী ভিপিএন বা অন্য পদ্ধতি ব্যবহার করে খেলতে পারে। সাবেক বিসিসিএর সভাপতি ও প্রযুক্তিবিদ সৈয়দ আলমাস কবির বলেন, সরকারের উচিত প্যাসিভ রেভিনিউয়ের দিকে মনোযোগ দেওয়া। জুয়া বা নিষিদ্ধ গেমস থেকে কর আদায় করা আইনত সম্ভব নয়। এছাড়া দেশে বিদেশি গেমিং কোম্পানির অফিস না থাকায় কর আদায়ের পদ্ধতি জটিল। মেটা, গুগল ও অন্যান্য প্রতিষ্ঠানের মতো বাংলাদেশের লোকাল এজেন্টের মাধ্যমে কর আদায় করার প্রস্তাব উঠেছে। বিশ্বের অন্যান্য দেশ ইতোমধ্যে অনলাইন গেমিংয়ে কর আরোপ করেছে। ভারত ২৮% জিএসটি আরোপ করেছে, পাকিস্তান ডিজিটাল সার্ভিস ট্যাক্স চালু করেছে, আর ইন্দোনেশিয়া ১০% ভিএটি ছাড়াও বিদেশি প্ল্যাটফর্মের জন্য বাধ্যতামূলক নিবন্ধন ব্যবস্থা চালু করেছে। বিশেষজ্ঞদের মতো কর বসানো অবশ্যই সম্ভব, কিন্তু বাস্তবায়ন অনেক জটিল এবং আইনগতভাবে স্পষ্টতা প্রয়োজন। সরকার চাইছে অনলাইন গেমিং থেকে কোটি কোটি টাকা রাজস্ব আনা, কিন্তু বাস্তবতা ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ এটিকে সহজ করে তুলছে না।